এ বউ, কোনে গেলি? এদিকে আয় দি, একটু গোছাই দে। অনেকদিন চুরি টুরি করা হয় না, কাছে টাকা পয়সাও নেই। আজকে শাহপুরে হাট আছে, দেখ কোন যাতে একটা গরু টরু নিয়ে হাটে নিয়ে যাওয়া যায় কিনা। সামনে তো আবার অনুষ্ঠান, যদি আজকে একটা ধান্দা করতে পারি তাহলে একটু ভালো চলা যাবে না আর কি। ওরে আমার মিনসে রে, তুমি যে কি সিটতে পারো তা আমার জানা আছে। এই তোমার সাথে আমার বিয়ে হয়েছে 30টা বছর, আজ পর্যন্ত তো দেখলাম না একটা ভালো একটা গরু আনতি, একটা মোষ আনতি, গয়নাগাটি আনতি, একটা ছাগল পর্যন্ত তুমি আনতে পারলে না। এই তুমি যে প্রত্যেক দিন গদ্দে ভাড়ে মানসির ওই যে খুফির দুটো হাঁস, তা দেয়া মুরগি, দুটো কবুতর নিয়ে চলে আসো, হ্যাঁ আইসা খুব বাদ মারো। বর্তমানে যে যুগ জমানা পড়িছে, সব জিনিসের যে পরিমাণ দাম বাড়িছে, এইসবে কি সংসার চলে? হ্যাঁ পুরা কপাল আমার। বিয়ের আগে শুনেছি তোমরা নাকি বড় বংশীয় চোর, বড় বড় মোষ আনবা, বড় বড় গরু আনবা, খাতি পারবো, এনে দেখতেছি একটা ছাগলও আনতে পারো না। বৌরে, তুই যেটা বলতিস সেটা ঠিক আছে, আমরা বংশীয় চোর, আর বংশীয় পরম্পরা আমাদের চুরি করার বিশাল একটা সুনাম আছে। আগে যে কি শান্তিতে চুরি করেছি, যে বাড়ি গেছি বুঝিস গোল একদম ফাঁকা করে দিছি, কেউ টের পায়নি। এখন মোবাইলের যুগ আসে, চুরি করা খুব সমস্যা হয়ে যাচ্ছে। কারণ একবারই চুরি করতে গেলি যদি একজন টের পায়, সারা গ্রামের লোক হুড়মুড় করে চলে আসে, আর এসে যাবো কি কেলান কেলাই, তোরে মাঝে দুই একটা দিই তাই তুই সহ্য করতে পারিস না। আর বোঝ এই গ্রামের 1-150 লোক আসে, যদি কেলায় সারা গা ব্যথা থাকে, প্রায় 1 মাস ব্যথা থাকে। এই যে গত মাসে চুরি করতে গেলাম না, আর চুরি করতে সে কি মারটা দিল, আমার এখনো গায়ে ব্যথা আছে। আমি মনে আছে যে কিছু করিনি, প্রত্যেক দিন রাত্রি যে সরষের তেল গরম করে তোমরা ডইলে দিই, তাতে কিছু হয় না। এই শোনো, সামনে অনুষ্ঠান আসতেছে, যাইয়ে দাও বড় সড়ো একটা গরু আনতে পারো কিনা, তাহলে বিয়েছে অনুষ্ঠানটা খুব সুন্দর করে করা যাবে না। ওরে আমার লক্ষ্মী সোনা, তাহলে যাচ্ছি, বড় একটা গরু আনতে পারলে তোর একটা কানের তো বানাই দেবো, ঠিক আছে? তো চোর পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে থাকবো, তুমি গরু নিয়ে আসবা। ঠিক আছে তাহলে গেলাম। যাই গরুটা একটু মাঠে বাইন্ধে দিয়ে আসি। চল তোর মাঠে বাইন্ধে দিয়ে আসি, চল। পাইছি পাইছি, আজকে শাহপুরি রাট, সুজা গরুটা নিয়ে যাব শাহপুরি রাটে, নিয়ে যাই বিক্রি করে দেবো, বিক্রি করে নোট নেব, নোট নোট নিয়ে বজনে একটা শাড়ি কিনবো, আমি পারলে একটা লুঙ্গি কিনবো, কিনে সুজা বাড়ি চলে আসবো, আসে ফুল বদলোক। শীতের রাত কম্বল মুড়ি দিয়ে ব্যাস একটা ঘুম দেবো, রাত জাগাজাগি করবো না। দোস্ত, অনেকদিন তো চুরি চামারি করা হয়নি, গতবার চুরি করিলাম, একটা গরু চুরি করে এই ফোনটা কিনলাম আর কি, নতুন যে আইফোনটা বের হয়েছে, তা ভালো দেখে বড় সড়ো একটা গরু চুরি করতে পারলি ওই আইফোনটা হয়তো মনে হয় কিনা যাইতো। হ্যাঁ
মোরও আইফোন কেনানোর হক আছে, কিন্তু টেরও তো দরকার আছে। আরে দোস্ত, এ দেখি মেঘ না চাইতে পানি আইতেছে। এ এখন গরু লই আইতেছে না, দেখতো। তাই তো দেখতেছি। মুরব্বী তো একখান হাতে করে গরুই লইয়া এইদিকে আইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। গরু গরু কই লইয়া যাইতেছেন? গরু নিয়ে যাচ্ছিলাম ওই যে হাটে নিয়ে যাব, আজকে শাহপুরের হাট। এই বউটার কথা শুনে আমার কথা শুনতে চায় না, এই বেস্তি নিয়ে যাচ্ছি ভাইয়া। কি বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করব। মোরাও তো যাইতেছিলাম ওই আপনার এই শাহপুরের হাটে গরু কিনবার লাগিয়া। তার নাকি বেচবেন? হ্যাঁ ভাই ব্যস্ত, টাকা পয়সার দরকার, ছেড়ে দেবো গরু। আপনারও গরু বিক্রি করানোর দরকার, মগরও গরু কেনানোর দরকার। আপনি যদি কথাবার্তা ফাইনালে যাই গরু লইয়া যাইতে পারি মোরা কিনে। আরে নেন গরু নেন, একের গরু আমার পোষা গরু, আমার তাহলে আর ওই বাজার পর্যন্ত যা লাগবে না, আবার পিছনে টানতেছে বাড়ির দিকে ফিরে যাবে। কিন্তু বাড়িতে আর ফিরে নিয়ে যাবো না, আজকে বিক্রি করেই ছাড়বো। আমার বউর অনেক যত্ন করে পোষা গরু। এই গতবার নফলার হাটে নিয়ে গেছিলাম, ওই হাটের থেকে ছুটি আমার বাড়ি চলে আইছে। কি করবো কন্তি, টাকা পয়সারও দরকার। তা আপনি এই জায়গাতে নিলে আপনার একটা গাড়িতে করে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, একদম মাইনসে করো। খাওন খায়, ভালো খাওন খায়। খুব খায় খুব খায়। বাড়ি নিয়ে যাই একটা কিডনির ওষুধ খাই দেবেন, হ্যাঁ, আর একটু ওষুধ ভিটামিন দিয়ে দেবেন, মোটা তাজা হয়ে যাবে। খুব ভালো গরু। হ্যাঁ মোরা দেখবো না তো। এই আপনার কত দিতে হইব এই গরু লইতে গেলে? দাদা এত বংশীয় গরু, খুব ভালো গরু। কত কি আপনার একটা দাম কর। আপনার মাল আপনি কন, মোরা দিতে আছি। ওই 85,000 টাকা দিয়ে নেন। গায়ে তো হাড্ডি ছাড়া কিছু লিখা। আরে কি করে, আমি খাতে দিতে পারি রে, আমার বউটা আবার ওই ঠিক মতো বাড়ি করতে থাকতে পারে না, তাই আপনি 50,000 টাকা লইয়া নেন। না না না, ওরকম কম দামে দেওয়া যায় না। আপনার কাছে টাকা পয়সা না থাকে, আপনার বাড়ি তো আশেপাশে, তাই না? তো বাড়িতে নিয়ে আসেন, ভালো গরু দিয়ে দেবানি। ঠিক আছে মুরব্বী, এই আপনি যা কইছেন হ্যাঁ মোরা ওই দেমনে। তাই মোর গাড়ি খাড়াই আছে ওই সামনের ওই মোর আছে না, মোর ওই মোরের ওইখানে দাঁড়াই রেখে আসছি, বুঝছেন তো। আপনার গরু লইয়া গাড়িতে উড়াই দিয়া এটিএম বুথ থেকে টাকা লইয়া মানে আপনার টাকা দিয়ে দেব। মোর এই ভাইয়া থাকতে আছে আপনার দ্বারে থাকতে লাগুক, মুই গাড়িতে গরুটা উড়াইয়া টাকা গোটা নিয়ে আসি। আচ্ছা নেন নেন, ঠকবেন না, জিতে যাবেন, নেন নেন নেন। চল লালু চল, তোরে লইয়া আড়ে বিক্রি করুম নে। চল চল লালু, আয় চল। মুরব্বী, তাহলে আমরা এখানে বসতে লাগি। আমার বড় ভাই এটিএম বুথ থেকে টাকা তুলে নিয়ে আসতে লাগুক, আমরা ততক্ষণ বসতে লাগি আর কি। আচ্ছা বসো, আসুক। টাকা তুলতে তার বেশি সময় লাগবে না। লাগবে না না, তাহলে বসি একটু। বসতে লাগি আমরা। আমার কষ্ট হয়ে গেছে বাবা। হ্যাঁ বলেন। তো তোমাকে বাড়ি কনে? কাশানি। তা কাশো? আরে কাশানি মানে কি? আমি কাঁসার কথা বলিনি। তাহলে কি? আমার বাড়ি কাশিয়ানি। ও তোমাকে বাড়ি কাশিনি? হ্যাঁ। আমি যে মনে করলাম তুমি একটু কাশিয়ে নিয়ে তারপরে আমারে কমা। তা তুমি কি আরো? ওই আমি আইটি ফার্মে চাকরি করি। তা বাড়ি আসছিলাম, তা আমার মা গরু পছন্দ করে, তা ভাবলাম যে একটা গরু কিনে দেওয়ার ব্যবস্থা করি আর কি। তা আপনার সাথে দেখা হয়ে গেল। গরু তো আমি সস্তায় দিয়ে দিলাম, ও তো খুব কষ্টের গরু। ওর পিছনে আমরা প্রতিদিন ভুসি খাওয়াই, পল খাওয়াই, খুব ছোট 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 করে কাটে কাটে আমার ওয়াইফের যত্নের গরু। অল্প দামে তোমার গরুটা দিয়ে দিলাম, তোমরা জিতে গেছো। টাকা তুলে আনতে কি মেলা দেরি হবে? না না, মেলা দেরি হবে না, ওই তো গেছে চলে আসবে না। হ্যাঁ, ওই এটিএম এ শুনেছি এরা একটা কার্ড ঢুকবে, ঢুকলে আর এক পাশে খার 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 করে টাকা চলে আসবে। ওই এনে আমার দিয়ে দেবে, আমি চলে যাব। আসে না তো। কই তোমার দাদা আইলো? এই তো চলে আসতেছে। কই? এই তো চলে আসবে না। কই আইলো না তো? প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল না? এত সময় কি বিদ্যুৎ চলে গেছে নাকি? এই তো চলে আসবেন, দেরি হবে না। আচ্ছা আসুক আসুক, একটু রেস্ট নিই আমি, আসতে আসুক। শোনো বাবা,
গরুটা খুব যত্নের গরু আমাকে, হ্যাঁ খুব যত্ন করে পুষেছি। তোমার মাও একটা গরু কেনার কথা কয়েছে, তোমরা আমার কাছ থেকে গরুটা নিচ্ছ, আমি অল্প দামের ভিতর তোমাকে গরুটা দিয়ে দিচ্ছি। তোমার মার একটু যত্ন করে পুষ্টি করে নে, বুঝছা? চলো কি হইলো? এ গেল কয়ে? আমি কি স্বপ্ন দেখছিলাম? আল্লাহ, গেল কই? সর্বনাশ করেছে। গ্যাস চোরের তো শেষরাই নিয়ে গেছে। মনে করিলাম গরুটা বেচে বোর জন্য একখান শাড়ি কিনে নিয়ে যাব, আমি একটা লুঙ্গি কিনবো, সারা রাত ভরে আরাম করে শুয়ে থাকলো, সব স্বপ্ন শেষ। হ্যাঁ কপালের গেছে মারিয়ে কি কব, কই কারো তো দেখতে পারি না, আসতেও পারে কারো দেয়া যায় না, কই না তো কোনো লোকজন নেই, তো কি করা যায়? হে কি হলো, হে কি হলো? রে পরের বাস দিতে যাই, বাস তো আমার চলে গেল। সারাটা দিন ওই গরুটার পাশে কয়েকবার টান লাগিয়ে হাতের এই জায়গায় দড়ির টানে এই জায়গায় কাটিয়েও গেছে। হ্যাঁ দাদা কষ্ট হয়ে গেল রে দোস্ত, তাই তো হাড্ডে এই চাই না, কি কইরা যে আনতে হইছে এই পর্যন্ত সে মুই জানি আর এই জানে, হালা তো হাডে না। চল এইখানে বাইন্দা রেখা ওই দোকান দেখা যাইতে আছে, ওইখান থেকে একটু চা খাইয়া আসি, আর হাডেরও এখনো মেলা মানে বাকি আছে গা। হ্যাঁ চল লগা যাই বাইন্দা রেখে আসি। দোস্ত রে মুখের আর আইফোন কেনা হইল না রে দোস্ত, চোরের বাচ্চা সরে দিয়া গেছে গা দোস্ত, চোরের বাচ্চা সরে দিয়া গেছে। যাই মুখের দ্বারা রইব না। এ বউ, ওরে কোনে গেলি? এইদিকে আয়, দেখ কি করিছে আজকে, তোর মুখের কথা সত্যি হয়ে গেছে। তোরা যে এই গরু বেচেই কানেতে বানাই দেবো। ঘরের তো বেরো, কোনে গেলি? আরে আসিস না কেন? আরে কি আছে, কান্দিছিস কেন? তুই যে বললি আমি চুরি করতে পারি রে। এই দেখ গরু নিয়ে আসি, দেখ কত বড় গরু নিয়ে আসি। আমাকে গরু মানে কি করছিস তুই? আমাকে গরু গরু তো নিয়ে আসলাম সাপ উঠতে, তুই আমাকে গরু করছিস? সকালবেলা আমি গরু ওই মাঠে বাইন্ধে থিয়েছি, একটু আগে যে দেই গরু নেই, সারা গ্রাম ঘুরে ঘুরে কোনো জায়গায় পেলাম না। এনে তুমি আমাকে গরু কোনতে নিয়ে আসলি, কোনে পাইছো? এই তুই আমাকে গরু করছিস? গরু তো নিয়ে আসলো শাহপুরাটা বেচতে, তুই বদলো
এক গাছে বাঁধতে দিয়ে চা খাতি ঢোকেছে। আমি তো সেই গাছের তো খুলে নিয়ে চলে আসছি। শাহপুর কত তুই জানিস? এটা তো 10 মাইল ডাইল হবে, তারও বেশি টাকা কম না। আর তুই আমাকে করে করছিস? ব্যাপারটা কি একটু খুলে কথা দে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমাকে করো মানে? ওরে মিনসে, ভালো করে তাকায় দাও দি, তুমি কার গরু নিয়ে আইছো? এটা তো আমাকে গরু। তাই তো যে আমাকে গরুই তো মনে আছে, কিন্তু এই শাহপুর নেলো কেটা গরু? তোমারে কি দিয়ে ঠেঙ্গাবো তাই কদিন দেই? তুমি আমার গোয়ালির গরু ওই মাঠে তো সুরিয়ে নে খুব বড় বাহাদুরিতে আসছে। হ্যাঁ আরে বউ তুই বিশ্বাস কর, দুই ভদ্রলোক এই গরু শাহপুরহাটে বেচতে নিয়ে যাচ্ছিলাম। প্রায় 1 কিলোমিটার এই 5 সাইডে গেছি। বহুত কষ্ট হয়েছে রে গরুটা আনতে। ওরা চা খাতে ঢুকেছে, গাছে বাঁধতে দিয়ে আমি সেই পায়ে নিয়ে চলে আসি। মাথা আসতেছে না, তুই বলতেছিস আমাকে গরু চুরি হয়ে গেছে। আর এই গরু আমি নিয়ে আসছি শাহপুরে, দুই ভদ্রলোক বেচতে নিয়ে যাচ্ছিল। কোনতে কি হচ্ছে তা তো বুঝতে পারতেছি না। ওরে তুমি সকাল বেলায় যখন বাড়িতে ভার হয়ে গেছো, তখন আমি গরুটা নিয়ে ওই মাঠে বাঁধতে দিয়েছি। বিকেল বেলায় যে দিয়ে আমার গরু নেই, চুরিয়ে গেছে। আমি চোরে যে কি পরিমাণ গালাগালি দিছি, চোরের 14 গোষ্ঠী আমি উদ্ধার করে ছেড়ে দিছি। কিন্তু আমি ভাবতে পারিনি তুমি সেই চোর। হ্যাঁ তুমি নিজের গোয়ালির গরু চুরিয়ে রে আমার খুব বাহাদুরি দেখছো। হ্যাঁ দাঁড়াও, সে আমার জাটা ডাকুয়া নে দিই, অবশ্য জাটা ডাকুয়া দিই। আমি জাটা দিয়ে জাটা দিতে করব। ওরে বউ আমার কথা শোন, আমার কথাটা শোন। আমি তো সেই সকাল বেলায় চলে গেছি শাহপুর, তোরা কয়ে গেলাম গরু আনবো। সেই যায় বসে রয়েছি, কিডা গরু নিয়ে যায় ধান্দা মারি আনা যায় কোন কায়দায়। কিন্তু আমায় গিয়ে গরু শাহপুর গেল কি রে? আমায় গিয়ে গরু শাহপুর গেল কি? আমি তো এটাই বুঝতে পারতেছি না। বুঝতে পারিছি চোরের উপরে বাট পারি। তুই যে গরু বাঁধতে তো আসিস না, গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি শাহপুর গেলাম, তাই গরুটা ফেরত পাইছি। তুই কোনো পুণ্যের কাজ করেছিস, তা নাহলে আমাকে গরু আবার ঠিকই দেখ ঘুরে ফিরে আমাকে বাড়ি চলে আসে। বউ আমি আর এই চুরি টুরি করবো না। আজকে যে ঘটনাটা ঘটে গেল, আমাকে গরু চুরি করে নিয়ে আসলে আমি চুরি করতে গেছিলাম, তাই আমি আর চুরি টুরি করবো না। আর এই চুরি করে মারি বেতন খেয়ার পারবো না। আমি আজকেতে কাজ কাম করে খাবো, তুই যদি সন্তুষ্ট থাকিস। কারণ পরের ক্ষতি করলি নিজেরও ক্ষতি হয়। চাক্ষুষ প্রমাণ আজকেই। আমি কষ্ট করে তোরা যেটুক যা এনে দিই, তাই নিয়ে তুই সন্তুষ্ট থাকিস। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজনে কাজ কাম করে খাবো। ঠিক আছে।